ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওই মিজি টিচিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে ফিরে এসেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস বিন এবল টু অর হ্যাভ ভার্ব প্লাস টু প্লাস বি প্লাস এবল টু। এসবের ব্যবহার আমি আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। তবে আলোচনা করবে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ ভার্ব বলতে বোঝানো হয় হ্যাজ, হ্যাভ এবং হ্যাডকে বোঝানো হয়। ওকে, তো আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। কোনো কাজ করতে সক্ষম হয়েছি, হয়েছে, অথবা পেরেছে, পেরেছি অথবা পেরেছে, অর্থাৎ পেরেছ, পেরেছি এবং পেরেছে, এই ধরনের যখন অর্থ প্রকাশ করে থাকে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে এগুলো থাকে, তখন আমাদেরকে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, প্রথমে সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, বিন এবল টু প্লাস ভি ওয়ান প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এক্সাম্পল দেখেন, হি হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে সক্ষম হয়েছে অথবা সে কাজটি করতে পেরেছে। এখন আপনারা হয়তো বলবেন যে কী ব্যাপার, এখানে পেরেছে অর্থ প্রকাশ কেন করেছে? এটি হতে পারে কারণ এই ভাবের অর্থ হচ্ছে সক্ষম। ওকে, সক্ষম, তাহলে সেই হিসাবে এটা হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে পেরেছে কেন অর্থ প্রকাশ করবো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যান, দেখেন ক্যান দিয়ে কিন্তু বর্তমান অথবা ভবিষ্যৎকালে পরার্থে কিন্তু ক্যান আমরা ব্যবহার করে থাকি, এবং সেটা কি সক্ষমতা বোঝানো হয়, এবং এই এবল টু দ্বারাও কিন্তু সক্ষমতা বোঝানো হয়েছে। সেই দিক দিয়ে কিন্তু এখানে পেরেছে অর্থ প্রকাশ করে, অর্থাৎ পেরেছ, পেরেছি অথবা পেরেছে, এ ধরনের অর্থ প্রকাশ করে থাকে। ওকে, প্রতিটার ক্ষেত্রে সেম অবস্থা। দেখেন নেক্সট এক্সাম্পল, ইউ হ্যাভ বিন এবল টু ডু দ্য সাম। তুমি অঙ্কটি করতে সক্ষম হয়েছো অথবা তুমি অঙ্কটি করতে পেরেছো। ওকে, নেক্সট দেখেন, আই হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আমি বিষয়টি বুঝতে সক্ষম হয়েছি অথবা আমি বিষয়টি বুঝতে পেরেছি। নেক্সট, কোনো কাজ করতে সক্ষম হয়েছিল, হয়েছিলাম অথবা পেরেছিলাম অথবা পেরেছিল। ওই যে আমি মডাবাগভাবে আলোচনা করেছিলাম, আপনারা যারা দেখেন না অবশ্য দেখে নেবেন, আমার প্লেলিস্টে ঢুকে আমি খুব সুন্দরভাবে মডাবাগভাবে আলোচনা করেছি। তো দেখেন এখানে পেরেছিলাম, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এবং কুডের অর্থ হচ্ছে পেরেছিলাম, বা অতীতকালে কোনো কাজের গ্যারান্টি, মানে এই ধরনের যদি পারা অর্থ প্রকাশ করে থাকে তবে পেরেছিলাম অথবা পেরেছিল অর্থ প্রকাশ করে থাকে। ওকে, তো দেখেন এই ধরনের যখন সেন্স আসবে তখন কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস এবল টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এগুলো বসে থাকে। তো দেখেন, আর হ্যাডের পরে তো বিন বসে, এটা স্বাভাবিক, আপনারা বুঝতেইছেন, অর্থাৎ বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, এবং সেই বিনই কিন্তু এখানে ইউজ হয়েছে, মানে এখানেও সেম অবস্থা, এই যে হ্যাভের পরে বিন হয়েছে, বি এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমরা প্রধানত জানি বি, বিকাম, গ্রেট, গ্রো, এই ধরনের ওয়ার্ডের পরে অ্যাডজেক্টিভ বসে থাকে। তো এখানে দেখেন বিনের পরে কিন্তু অ্যাডজেক্টিভ কি হয়েছে, এবল হয়েছে। ওকে, এখানেও সেম অবস্থা, দেখেন এখানে কি হয়েছে, বিন আছে, এবং এই বিনের পরে অ্যাডজেক্টিভ এবল বসেছে। তো দেখেন এখানে আমি এক্সাম্পল যেটা দিয়েছি সেটা হচ্ছে আই হ্যাড বিন এবল টু রান ইংলিশ। আমি ইংরেজি শিখতে সক্ষম হয়েছিলাম অথবা আমি ইংরেজি শিখতে পেরেছিলাম। ওই যে এটা হচ্ছে পেরেছিলাম কেন দিলাম, কারণ এবল টু দিয়ে কি সক্ষমতা বোঝানো হচ্ছে, এবং এই সক্ষমতা হচ্ছে অতীতকালে কোনো কাজ করার সক্ষমতা ছিল কিন্তু বর্তমানে নাই। এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হয় তখন কি বসে, কুড বসে থাকে। আর এখানে যেহেতু এবল দ্বারা সক্ষমতা বোঝানো হয়েছে, এই জন্যই পেরেছিলাম অর্থ প্রকাশ করেছে। নেক্সট দেখেন, রফিক হ্যাড বিন এবল টু মেমোরাইজ দ্য হোলি কোরআন। রফিক পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছিল অথবা রফিক পবিত্র কোরআন মুখস্থ করতে পেরেছিল। ওকে, নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হতেই হবে বা হতেই হবে, এরকম যখন বোঝানো হবে, অর্থাৎ সক্ষম হতেই হবে অথবা হতেই হবে, এই ধরনের যখন অর্থ প্রকাশ করে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে থাকে, তখন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস বি এবল টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তো দেখেন এক্সাম্পল, হি হ্যাজ টু বি এবল টু গেট এ গুড জব। তাকে একটি ভালো চাকরি বা তাকে একটি চাকরি পেতে সক্ষম হতেই হবে, এখানে ভালো চাকরি নাই, গুড যেহেতু আমি দিই নাই, তাকে একটি চাকরি পেতে সক্ষম হতেই হবে
অথবা তাকে একটি চাকরি পেতেই হবে, এই ধরনের। ওই যে আমি আলোচনা করেছিলাম হ্যাজ টু এবং হ্যাভ টু, অর্থাৎ কোনো কাজ মানে করতে পারবে, অর্থাৎ মানে অবশ্যই হবে, তাই না? অর্থাৎ তে হবে যখন অর্থ প্রকাশ করে থাকে, বাংলা ক্রিয়া শেষে যখন তে হবে অর্থ প্রকাশ করে থাকে, অর্থাৎ বাধ্য বাধকতা অর্থ প্রকাশ করে থাকে, তখন হ্যাজ টু অথবা হ্যাভ টু বসে থাকে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে, ওকে। যেমন আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। এরকম তে হবে যখন অর্থ প্রকাশ করে থাকে তখন হ্যাজ টু বসে থাকে অথবা হ্যাভ টু বসে থাকে, অ্যাকর্ডিং টু পার্সন, অর্থাৎ পার্সন অনুযায়ী। ওকে, তো কিন্তু এখানে কি হয়েছে দেখেন, যে এখানে হ্যাজ টু এর পরে বি হয়েছে, কারণ হ্যাজ টু এর পরে কী হবে, বি যুক্ত হয়, কিন্তু টু এর পরে তো সরাসরি আমরা এবলটা দিতে পারি না, তাই না? এবল সরাসরি কিন্তু দিতে পারি না, কারণ এবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্রধানত টু এর পরে আমরা এখানে ইউজ করতে পারবো না। এই জন্য আমাদেরকে একটা ভার্ব ইউজ করতে হবে, এবং সেই ভার্বটা হচ্ছে বি ভার্ব, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ হ্যাজ টু অথবা হ্যাভ টুর পরে কী বসে, প্রেজেন্ট ফর্ম বসে থাকে। ওকে, তো এই ধরনের বার্তা প্রকাশ করে থাকে। আমি তো বলেই দিলাম, উদাহরণটাও আগে বলে দিয়েছি। তো নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হতেই হয়েছিল, মানে এটা কি অতীত, মানে তেই হয়েছিল, অর্থাৎ আমি আলোচনা করেছিলাম মডাল অক্সিলারি ভার্বের মধ্যে প্রধানত আই হ্যাড টু কাম হিয়ার, আমাকে এখানে আসতেই হয়েছিল, মানে একটা জোর দিচ্ছি, অতীতকালে কোনো কাজে আমি জোর দিচ্ছি, এই ধরনের যখন কোনো কিছু বোঝানো হবে তখন সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মেন ভার্বের অর্থাৎ V1 মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, মানে বসে থাকে। কিন্তু এখানে প্রধানত হ্যাড টু এর পরে আমি কি দিয়েছি, বি দিয়েছি এবং এবল টু দিয়েছি, কারণ আমরা তো এবল টু এর ব্যবহার প্রধানত আলোচনা করতেছি, তাই না? এবল টু এর ব্যবহার যেহেতু আলোচনা করছি, এই জন্যই প্রধানত প্রতিটার সাথে আমরা এবল টু যুক্ত করতেছি। আর হ্যাড টু এর পরে একটা ভার্ব প্রয়োজন, সেটা হচ্ছে বি ভার্ব, আর হ্যাড টু এর পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম হয়, এই জন্য বি প্রেজেন্ট ফর্ম হিসাবে ইউজ হয়েছে এখানে। ওকে, নেক্সট দেখেন এক্সাম্পল, হি হ্যাড টু বি এবল টু সিং এ সং, তাকে একটি গান গাইতে সক্ষম হতেই হয়েছিল, এই অর্থ হতে পারে, অথবা তাকে একটি গান গাইতেই হয়েছিল, এটিও অর্থ প্রকাশ করতে পারে, মানে দুটিই হয়ে থাকে। নেক্সট দেখেন, কোনো কাজ করতে সক্ষম হব অথবা হবে, অথবা এই যে দেখেন পারবে অথবা পারবো, এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে। তো পারবো অথবা পারবে কেন হচ্ছে, কারণ এখানে উইবের পরে কি আছে, এবল টু, আর এবল টু দিয়ে আমি আগেই বলেছি এবল টু দিয়ে সক্ষমতা বোঝানো হয়েছে, এই জন্য প্রধানত পারবে অথবা পারবো অর্থ প্রকাশ করবে। দেখেন, আই উইল বি এবল টু ওয়ার্ক অ্যালোন অ্যাট নাইট, আমি রাত্রে একা হাঁটতে সক্ষম হব, অথবা আমি রাত্রে একা হাঁটতে পারবো। নেক্সট এক্সাম্পল, হি উইল বি এবল টু রিমুভ করাপশন উইথ আয়রন হ্যান্ড, সে শক্ত হাতে দুর্নীতি দূর করতে সক্ষম হবে, অথবা এই ধরনের অর্থ প্রকাশ করে সে শক্ত হাতে দুর্নীতি দূর করতে পারবে। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান উইল বি এবল টু উইন দ্য রেস, লোকটি দৌড়ে জিততে সক্ষম হবে, অথবা লোকটি দৌড়ে জিততে পারবে। এই ধরনের অর্থ প্রকাশ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান পর্যন্ত ছিল আজকের আলোচনা। সামনে টিউটোরিয়ালে আমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আলোচনা করব, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের সাথে যখন এবল টু যুক্ত হবে তখন কী ধরনের অর্থ প্রকাশ করে থাকে এবং স্ট্রাকচার কী হবে সেগুলো আলোচনা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন, এবং আমি এখানেই ইতি টানছি। তবে তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেন নাই, সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল, যাতে করে নতুন ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, যাতে করে আমি উৎসাহিত হই এবং শেয়ার করে অন্যরা যেন দেখতে পাই, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।